আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবদাল। আমি আজকে আপনাদেরকে 4টা টিপস দিব। এই 4টা টিপস কাদের জন্য? যাদের রাইটিং টাস্ক 2 লিখতে সমস্যা হয়, যারা স্পিকিং পার্ট 1 বলেন আর স্পিকিং পার্ট 3 বলেন, স্পিকিং পার্ট 1 এবং স্পিকিং পার্ট 3 তে কথা বলতে পারেন না, আটকে যান, ভয় পান, থেমে যান, গলা কাঁপে, তাদের জন্য এই 4টা টিপস। যেই 4টা টিপস আপনাকে হেল্প করবে স্পেশালি স্পিকিং পার্ট 3 তে। যদি এই 4টা টিপস আপনি বুঝতে পারেন তাহলে স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 3 এন্ড ওইগুলো আপনাকে রাইটিং টাস্ক 2 তে অনেক বেশি হেল্প করবে, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। ঠিক আছে, স্পিকিং পার্ট 1 এ যখন এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে ডু ইউ লাইক শপিং, আপনার কিরকম আনসারটা করা উচিত? প্রথম কাজ হচ্ছে আপনাকে সরাসরি উত্তর দিতে হবে। আপনাকে কি করতে হবে? সরাসরি উত্তর দিতে হবে। তারপরের কাজ কি? তারপরের সেন্টেন্সটা হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে। আপনি ব্যাখ্যা করবেন, একটা কারণ বর্ণনা করবেন, একটা কারণ বর্ণনা করে ব্যাখ্যা করবেন। তার পরবর্তী কাজ হচ্ছে ওইটার ছোট্ট একটা উদাহরণ দিবেন। কি করবেন? একটা উদাহরণ দিবেন। তার পরবর্তী কাজ হচ্ছে এই যে আপনি সরাসরি একটা আনসার করছেন, তারপর আপনি ব্যাখ্যা করছেন, একটা কারণ বর্ণনা করছেন, তারপর আপনি একটা উদাহরণ দিছেন, ওইটার ফলাফলটা কি সেটা আপনি বলবেন। তাহলে আমরা প্র্যাকটিস করি। যেমন আপনাকে এক্সামিনার কোয়েশ্চেন করছে ডু ইউ লাইক শপিং, আপনি কি করবেন? প্রথমে আমরা ইয়েস অর নো, হ্যাঁ অথবা না বলবো। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি ডেফিনেটলি। তারপর হচ্ছে গিয়ে আই লাভ শপিং, আই এনজয় শপিং, আই লাইক শপিং, আই এম রিয়েলি ইনটু শপিং। এখন দেখুন, আমি সরাসরি একটা উত্তর দিয়েছি, আমি সরাসরি একটা আনসার করছি। এক্সামিনার আমার কাছ থেকে সরাসরি একটা আনসার পাইছে। এখন আমার দরকার হচ্ছে ওইটা আমি এক্সপ্লেইন করব, একটা কারণ দিয়ে এক্সপ্লেইন করব। দেখুন, যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্প হবে। এখন আমি একটা কারণ উল্লেখ করব, বিকজ আই এনজয় এক্সপ্লোরিং। এক্সপ্লোর মানে হচ্ছে গিয়ে অন্বেষণ করা, খুঁজাখুঁজি করা। বিকজ আই এনজয় এক্সপ্লোরিং নিউ ফ্যাশন ট্রেন্ডস। আমি একটা কারণ বর্ণনা করেছি, এখন আমাকে একটা উদাহরণ দিতে হবে। আপনি এরকম বলতে পারেন a couple of months ago, a couple of weeks ago I bought a wristwatch, অথবা I bought a pant, অথবা I bought a Punjabi from Alhambra shopping center, from Sylhet city center, from Blue Water shopping center, অথবা আপনি যে কোনো একটা শপিং সেন্টারের নাম বলতে পারেন। ঠিক আছে, তারপর আপনি একটা ফলাফল দেন। ওইটার মাধ্যমে আপনার কি হয়েছে? আপনি তো কিনছেন, দ্যাট মিনস আপনি পড়ছেন। এখন আপনি বলতে পারেন যে ইট মেক্স মি ফিল কনফিডেন্ট অ্যান্ড স্টাইলিশ, অথবা আপনি বলতে পারেন ইট হেল্পস মি টু স্টে ফ্যাশনেবল অ্যান্ড সোশ্যালি অ্যাকসেপ্টেড এমাং ফ্রেন্ডস অথবা পিয়ার্স। এখন দেখুন, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সরাসরি আনসার করা, তারপর এক্সপ্লেইন করা, একটা কারণ দিয়ে ব্যাখ্যা করা। তারপরের কাজ হচ্ছে আপনাকে একটা উদাহরণ দিতে হবে। এর পরবর্তী কাজ, সর্বশেষ কাজ হচ্ছে আপনি একটা ফলাফল বর্ণনা করবেন। এরকম যদি আপনি আনসার করেন তাহলে অবশ্যই আপনি ব্যান্ড 7.5 এর নিচে পাবেন না। এর জন্য একটা কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনটার আনসার আমি যেরকম আনসার বলে দিছি, এবং প্রথমে সরাসরি আনসার, তারপর এক্সপ্লেইন করা, তারপর এক্সাম্পল দেয়া, তারপর একটা রেজাল্ট দেয়া, এরকম করবেন। আপনাদের কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ এনজয় ওয়াচিং মুভিজ। এই কোয়েশ্চেনটার আনসার আমি যেরকম করে দিছিলাম ওই রকম লিখে কমেন্ট করে জানিয়ে দিন।